বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি জিনিস দেখাবো। এই তিনটি জিনিস যদি আপনার ছোট চ্যানেলে থেকে থাকে তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশন এবং ভিউজ দুটোই কমে যাবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে এই ভুলটি আপনি করেছেন কিনা এবং এই ভুলের সমাধান কী। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল ভিডিও টিপসে। ভিউয়ার্স, আপনাদের বলেছিলাম আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ তিনটি জিনিস দেখাবো। এই তিনটি জিনিস যদি আপনার চ্যানেলে থেকে থাকে তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশন এবং ভিউজ দুটোই কম আসবে। তো এখন আমি আপনাদের প্রথম স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর আমার অন্য একটি চ্যানেলে এখন আমি চলে যাব। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অন্য একটি চ্যানেলে চলে এসেছি। এই চ্যানেলে আমার কোনো ভিডিও নেই, কারণ আমি এই চ্যানেল নিয়ে কাজ করি না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই এসেছি। তো ভিউয়ার্স, অনেক সময় আপনারা দেখতে পাবেন যে একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেল অ্যাড করা হয়, আদার চ্যানেল। তো অনেকেই আছে যারা দুটো চ্যানেল ক্রিয়েট করেছে, তাদের দুটো চ্যানেলটা কিন্তু এখনও বড় হয়নি, কিন্তু তারা একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেল এভাবে অ্যাড করে রাখে। ভিউয়ার্স, প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলকে অ্যাড করেন, এটা কিন্তু একটা প্রমোটের মতো। আপনার চ্যানেলটা যখন ছোট থাকবে তখন কিন্তু আপনি কিছুতেই অন্য একটি চ্যানেল অ্যাড করবেন না, কারণ ইউটিউব আপনাকে কিছুতেই দুটো চ্যানেলের ইমপ্রেশন একসাথে দেবে না। তাই আপনার চ্যানেল ছোট থাকা অবস্থায় আপনি একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেল অ্যাড করবেন না। যখন আপনার চ্যানেল কিছুটা বড় হয়ে যাবে তখন আপনি আদার চ্যানেলটা অ্যাড করতে পারেন। যেহেতু আপনার প্রথম চ্যানেলেই তেমন ভিউজ নেই, এখন আপনি যদি আরও একটি চ্যানেল ক্রিয়েট করে এবং সেই চ্যানেলটাও আপনি এই চ্যানেলের সাথে অ্যাড করে রাখেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে কিছুতেই দুটো চ্যানেলের ইমপ্রেশন একসাথে দেবে না। তাই আপনার চ্যানেলটা ছোট থাকা অবস্থায় আপনি চ্যানেলের সাথে চ্যানেল অ্যাড করবেন না। যখন আপনার চ্যানেল কিছুটা বড় হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার যে কোনো চ্যানেল অ্যাড করতে পারেন। তো দ্বিতীয় স্টেপ দেখার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। ভিউয়ার্স, দ্বিতীয় যে স্টেপটি হলো, আমরা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে থাকি, যেমন ফেসবুক পেজ, তারপর আপনার ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমরা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে অ্যাড করে রাখি। ভিউয়ার্স, আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি অ্যাড করা মানে সেগুলোকে প্রমোট করা। আপনার চ্যানেল ছোটো থাকা অবস্থায় কিছুতেই আপনি এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে অ্যাড করবেন না, কারণ ইউটিউব আপনাকে চ্যানেলের ইমপ্রেশন কমিয়ে দেবে। কারণ এই ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা মানে প্রমোট করার মতো। ইউটিউব কিছুতেই আপনাকে এতগুলো একসাথে প্রমোট দেবে না। তাই যেহেতু আপনার চ্যানেলটা ছোটো, চ্যানেলে ভালো পরিমাণ ভিউসই নেই, সেক্ষেত্রে আপনি কিছুতেই এই ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন না। যখন আপনার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ চলে আসবে তখন আপনি চাইলে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আপনার চ্যানেল ছোটো থাকা অবস্থায় আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনে কিছুতেই আপনি কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন না। এতে আপনার চ্যানেলের ইমপ্রেশন কমিয়ে দেবে এবং ভিডিওর ভিউজও কম আসবে। ভিউয়ার্স, এখন আমি আপনাদের 3 নাম্বার স্টেপটি দেখাবো। তো আমি 3 নাম্বার স্টেপ দেখার জন্য চলে যাচ্ছি। ভিউয়ার্স, এবার 3 নাম্বার স্টেপটি হলো, আমরা যখন দেখি আমাদের চ্যানেলের কোনো ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসে, তখন আমরা কি করি, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমরা অন্য একটি ভিডিওর লিঙ্ক এখানে কপি করে পেস্ট করে দিই। তো ভিউয়ার্স, এই ভুলটা আমিও করেছিলাম, কিন্তু পরে আমি সেই ভুলটাকে সংশোধন করে ফেলি। এটা নিয়ে আমি অলরেডি আরও একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি এই ভিডিওর ইন স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এখন কথা হলো, আপনার চ্যানেল ছোটো থাকা অবস্থায় আপনি কিছুতেই একটি ভিডিওর লিঙ্ক অন্য একটি ভিডিওর ডেসক্রিপশনে দিবেন না, কারণ আপনার যে ভিডিওতে ভালো ভিউস আসছে সেই ভিডিওর ভিউসও থেমে যাবে যদি আপনি অন্য একটি ভিডিওর লিঙ্ক সেই ভিডিওতে অ্যাড করে দেন। এটা আমার সাথে হয়েছে, তাই আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। কি হয়েছিল, আমার একটি ভিডিওতে খুব ভালো ভিউস আসছিল, তখন আমি সেই ভিডিওতে অন্য একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তখন দেখি যে আমার সেই ভিডিওর ভিউস হঠাৎ করে থেমে যায়। তখন আমার মাথায় বিষয়টা আসে, যেহেতু আমি অ্যাড করেছিলাম। তারপর আমি কি করি, সেই ডেসক্রিপশন বক্স থেকে আমার অন্য ভিডিওর লিঙ্কটাকে আমি মুছে দিই। তারপর দেখি আমার সেই ভিডিওটা আবার আগের মতো ভালো পরিমাণ ভিউস আসা শুরু করেছে। তাই আপনারা কিছুতেই চ্যানেল ছোটো থাকা অবস্থায় একটি ভিডিওর লিঙ্ক অন্য একটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিবেন না। যেহেতু আপনার চ্যানেলটা ছোটো, ইউটিউব আপনাকে একই সাথে দুটো ভিডিওর লিঙ্কের ইমপ্রেশন দেবে না। তাই আপনি কিছুতেই আপনার চ্যানেল ছোটো থাকা অবস্থায় আপনার একটি ভিডিওর লিঙ্ক অন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিবেন না। দেখুন ভিউয়ার্স, যেহেতু আমরা ছোটো ইউটিউবার, আমাদের অনেক বুঝে চলতে হবে, কারণ ইউটিউব একটা বড় ইউটিউবারকে যে ধরনের সুযোগ সুবিধা দেয় আমাদের সাথে কিন্তু তা দেয় না। আমাদের তো গণাই ধরে না, যেহেতু আমরা ছোটো ইউটিউবার, আমাদের চ্যানেল তাদের নজরে খুব কমই যায়।
তাই আপনার চ্যানেল ছোটো থাকা অবস্থায় এই 3টি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত হলো আপনি কিছুতে আপনার চ্যানেলে অন্য একটি চ্যানেল অ্যাড করতে পারবেন না, যেহেতু ছোটো চ্যানেল আপনি কিছুতে অ্যাড করতে পারবেন না। দ্বিতীয়ত হলো আপনার একটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছুতে অন্য একটি ভিডিও লিঙ্ক অ্যাড করবেন না। একটি চ্যানেলকে প্রপারলিভাবে ভিউজ এবং ইমপ্রেশন বাড়াতে হলে অবশ্যই আপনাকে চতুর্দিক ফলো রেখে কাজ করতে হবে। ইউটিউবে সাকসেস হওয়াটা এতটা সহজ নয়, কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজ দিতে পারেন তাহলে সাকসেস হওয়া অনেকটাই সহজ। তাই অবশ্যই চ্যানেল ছোটো থাকা অবস্থায় আপনাকে এই সব জিনিস মাথায় রেখেই কাজ করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এই ভুলগুলো অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।